আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিএসি এএম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী নির্বাচনের ভোটের প্রচারে এআই এর অপব্যবহার রোধ করতে চায় ইসি। আজ মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনের কানাডা হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে সারা দেশে সচেতনতামূলক প্রচারণা শুরু করবে ইসি। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশন অজিত সিং এর নেতৃত্বে ওই দলটির সঙ্গে প্রায় ১.৫ ঘন্টার মতো বৈঠক শেষে ইসি জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন ঠিকমতো ডেলিভারি করতে পারবো কিনা সেই বিষয়গুলো জানতে চেয়েছে কানাডা। But every country is coming. The other day, Japan is Australia, Canada, and also joined. But my hopes are also ভোটার সচেতনতা ক্যাম্পেইনের পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পর্যবেক্ষকদের প্রশিক্ষণ, এজেন্টদের প্রশিক্ষণ সহ সার্বিক কাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে। এই অপব্যবহার রোধে কাজ করার কথাও জানিয়েছেন তিনি। গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে এবং ক্রেডিবল নির্বাচন হয়েছে, তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, উদাহরণেরই আমরা নিব। মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে ইসির প্রতিশ্রুতি জেনে কানাডার হাইকমিশন সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান ইসি। বিদেশি পর্যবেক্ষক ভোটার আসার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের অবজারভার হিসেবে কাজ করার জন্য জিজ্ঞাসা করেছি। নীতিমালাও প্রায় চূড়ান্ত করে ফেলেছি। ইউকে বলা হয়েছে আগেই যেন জানিয়ে রাখা হয় তাদের 28 দেশের অবজারভারকে সমন্বয় করে পাঠাতে। এজন্য আগেভাগে স্বাগত জানিয়েছি, কিন্তু পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না বলে জানান সিইসি। তারা বলছিল যে আমরা অবজারভেশন আসতে চাই, তবে আমাদের একটু আগেভাগে জানাই, কারণ আমাদের 28টা দেশ, আমাদের ইউনিট একটা দেশ, 28টা দেশের সাথে কোঅর্ডিনেট করে তাদের দিতে হবে, ডিসিশন নিতে হবে। এই জন্য আগেভাগে জানাতে বলছি, আমরা আগেভাগে জানিয়েছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।